এই ভিডিওতে আমরা ইন্ডাক্টর নিয়ে আলোচনা করব। এই ভিডিওর অবজেক্টিভ হলো প্রথমত জানব বেসিক্স অফ ইন্ডাক্টারস, তারপর ডেফিনেশন অফ ইন্ডাকটেন্স, জানব ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান ও লেঞ্জেস ল, এরপর ডেফিনেশন অফ সেলফ ইন্ডাকটেন্স জানব। ফ্যাক্টরস ডিটারমিনিং দ্য ভ্যালু অফ ইন্ডাকটেন্স শিখব, সিম্বলস অফ ইন্ডাক্টার্স দেখব, টাইপস অফ ইন্ডাক্টার্স দেখব, স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ জানব, ইন্ডাক্টার্স ইন সিরিজ অ্যান্ড প্যারালাল শিখব, কোয়ালিটি ফ্যাক্টর, এনার্জি স্টোরড ইন ইন্ডাক্টার জানব, ইন্ডাক্টারের অ্যাপ্লিকেশন সম্পর্কে জানব, পরিশেষে কনক্লুশন দেখব। বেসিক্স অফ ইন্ডাক্টারস। ইন্ডাক্টার হলো প্যাসিভ ইলেকট্রনিক কম্পোনেন্ট। ইন্ডাক্টারকে কয়েল, চোক অথবা রিয়াক্টারও বলা হয়। ইনসুলেটেড ওয়্যার অ্যারাউন্ড এ কোর উন্ড করলে কয়েল তৈরি হয়, যেটা একটা টিপিক্যাল ইন্ডাক্টারের উদাহরণ। ইন্ডাক্টারের বেসিক ফাংশন হলো ইলেকট্রিক্যাল এনার্জিকে স্টোর করা ইন দ্য ফর্ম অফ ম্যাগনেটিক ফিল্ড। এখন আমরা ইন্ডাকটেন্সের ডেফিনেশন জানব। ইন্ডাকটেন্স হলো ইলেকট্রিক সার্কিট বা কয়েলের একটা প্রপার্টি যেটা এনি চেঞ্জ ইন ফ্লো অফ কারেন্টকে অপোজ করে বা রেজিস্ট করে। ইন্ডাকটেন্সকে আমরা লেটার এল দিয়ে রিপ্রেজেন্ট করি। এর ইউনিট হলো হেনরি। 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড কারেন্ট চেঞ্জিংয়ের জন্য যদি 1 ভোল্ট ইএমএফ ইনডিউসড হয়, তখন কয়েলের ইন্ডাকটেন্স হবে 1 হেনরি। এখন আমরা ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান সম্পর্কে জানব। ফ্যারাডেজ ফার্স্ট ল স্টেটস দ্যাট যখন কোনো কন্ডাক্টর ম্যাগনেটিক ফ্লাক্সকে কাট করে, তখন সেই কন্ডাক্টরে ইএমএফ ইনডিউসড হয়। ফ্যারাডেজ সেকেন্ড ল স্টেটস দ্যাট ম্যাগনিটিউড অফ দ্য ইনডিউসড ইএমএফ ইজ ইকুয়াল টু দ্য রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স লিঙ্কেজেস। অর্থাৎ ফ্যারাডেজ সেকেন্ড ল অনুযায়ী ইনডিউসড ইএমএফের মান হবে এন ডিফাই ডিটি। লেঞ্জেস ল স্টেটস দ্যাট চেঞ্জিং কারেন্ট যে ইএমএফ ইনডিউস করলো তার পোলারিটি এমন হয় যে সেটা চেঞ্জ ইন কারেন্টকেই বাধা দেয়। অর্থাৎ ইনডিউসড ইএমএফ ইকুয়াল টু মাইনাস এন ডিফাই ডিটি। ডেফিনেশন অফ সেলফ ইন্ডাকটেন্স। ছবিতে আমরা সেলফ ইন্ডাকটেন্সের একটা সার্কিট দেখতে পাচ্ছি। যে প্রপার্টিতে কয়েলের মধ্য দিয়ে চেঞ্জিং কারেন্টের জন্য সেই কয়েলেই ইএমএফ ইনডিউস হয়, সেই প্রপার্টিকে সেলফ ইন্ডাকটেন্স বলে। এখন আমরা দেখব ফ্যাক্টরস ডিটারমিনিং দ্য ভ্যালু অফ ইন্ডাকটেন্স। ইন্ডাক্টারের ইন্ডাকটেন্স যে যে বিষয় দ্বারা নির্ধারিত হয় সেগুলো হলো নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েল, কোর মেটেরিয়াল, স্পেসিং বিটুইন দ্য টার্নস অফ ওয়্যার, ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কয়েল এবং লেংথ অফ দ্য কয়েল। সুতরাং কয়েলের ইন্ডাকটেন্স আমরা বের করতে পারি ইউজিং দ্য ফর্মুলা এল ইকুয়াল টু মিউ ইন্টু এন স্কোয়ার এ বাই এল ইন হেনরিজ, যেখানে মিউ হলো পারমিয়াবিলিটি অফ দ্য ম্যাগনেটিক কোর, এন হলো নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েল, এ হলো এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য কোর ইন স্কোয়ার মিটার এবং এল হলো লেংথ অফ দ্য কয়েল ইন মিটার্স। সিম্বলস অফ ইন্ডাক্টার্স। এখানে বিভিন্ন ধরনের ইন্ডাক্টারের সিম্বল
দেখানো হয়েছে। টাইপস অফ ইন্ডাক্টারস। ছবিতে বিভিন্ন রকম ইন্ডাক্টারের উল্লেখ করা হয়েছে। যেমন টাইপ অফ কোর মেটেরিয়ালের ওপর নির্ভর করে ইন্ডাক্টার হলো এয়ার কোর, ফেরাইট কোর, আয়রন কোর ইত্যাদি। কন্ট্রোল ওভার ইন্ডাকটেন্সের ওপর নির্ভর করে ফিক্সড ও ভ্যারিয়েবল। ফ্রিকোয়েন্সি রেঞ্জের ওপর নির্ভর করে ইন্ডাক্টার হলো লো ফ্রিকোয়েন্সি ইন্ডাক্টারস, যাদের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো 10 হার্জ থেকে 10 কিলো হার্জ, এবং হাই ফ্রিকোয়েন্সি ইন্ডাক্টারস যার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো 100 কিলো হার্জ থেকে এবং তার ওপরে। কনস্ট্রাকশনের ওপর নির্ভর করে দু ধরনের নাম আমরা জানতে পারি, সেটা হলো স্ক্রিনড টাইপ ও আনস্ক্রিনড টাইপ। এছাড়াও আছে মোল্ডেড টাইপ ইন্ডাক্টার এবং টরয়েড টাইপ ইন্ডাক্টারস। এখন আমরা স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ সম্পর্কে জানব। ফ্যারাডেজ লজ অফ ইলেকট্রোম্যাগনেটিজম অনুসারে যখন চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ডের জন্য কোনো স্টেশনারি কন্ডাক্টরে ইএমএফ ইনডিউসড হয়, তখন সেই ইনডিউসড ইএমএফকে বলা হয় স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ। দু ধরনের স্ট্যাটিক্যালি ইনডিউসড ইএমএফ হয়, একটা হলো সেলফ ইনডিউসড ইএমএফ এবং দ্বিতীয় হলো মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ। সেলফ ইনডিউসড ইএমএফ, ছবিতে আমরা তার একটা নমুনা দেখতে পাচ্ছি। সেলফ ইনডিউসড ইএমএফ তৈরি হয় উইদিন দ্য সেম কয়েল। মিউচুয়ালি ইনডিউসড ইএমএফের একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। মিউচুয়ালি ইনডিউসড ইএমএফ তৈরি হয় নেইবারিং কয়েলের মধ্যে। ইন্ডাক্টারস ইন সিরিজ, যখন ইন্ডাক্টারগুলোকে সিরিজে কানেক্ট করা হয় তখন টোটাল ইন্ডাকটেন্স হবে ইন্ডিভিজুয়াল ইন্ডাকটেন্সের যোগফলের সমান, উইদাউট কনসিডারিং দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স এম। ছবিতে L1 এবং L2 এই দুটো ইন্ডাক্টারকে সিরিজে কানেক্ট করা হয়েছে। সো অ্যাজ পার ফিগার, টোটাল ইন্ডাকটেন্স হবে ইন সিরিজ সার্কিট L টোটাল ইকুয়াল টু হবে L1 প্লাস L2। ইন্ডাক্টারস ইন প্যারালাল, ছবিতে L1 এবং L2 এই দুটো ইন্ডাক্টারকে প্যারালালে কানেক্ট করা হয়েছে। সো অ্যাজ পার ফিগার, টোটাল ইন্ডাকটেন্স হবে 1/L টোটাল ইকুয়াল টু 1/L1 প্লাস 1/L2 উইদাউট কনসিডারিং দ্য মিউচুয়াল ইন্ডাকটেন্স M। ডিফাইন কোয়ালিটি ফ্যাক্টর এবং এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টার। কোয়ালিটি ফ্যাক্টর কিউ। কোয়ালিটি ফ্যাক্টর কিউ হলো রিয়াক্ট্যান্স ও রেজিস্ট্যান্সের রেশিও। সো কিউ ইকুয়াল টু রিয়াক্ট্যান্স বাই রেজিস্ট্যান্স। ইন্ডাক্টারের ক্ষেত্রে কিউ ইকুয়াল টু ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স বাই রেজিস্ট্যান্স। সো কিউ ইকুয়াল টু এক্সএল বাই আর, যেখানে কিউ হবে কোনো গিভেন ফ্রিকোয়েন্সিতে ইন্ডাক্টারের কোয়ালিটি ফ্যাক্টর, আর এক্সএল হলো কোনো গিভেন ফ্রিকোয়েন্সিতে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স, এবং আর হলো ইন্ডাক্টারের ইন্টারনাল রেজিস্ট্যান্স। এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টার। এনার্জি স্টোরড ইন অ্যান ইন্ডাক্টার হলো W ইকুয়াল টু হাফ ইন্টু Li² ইন জুলস, যেখানে W হলো এনার্জি ইন জুলস, L হলো ইন হেনরি এবং I হলো ইন অ্যাম্পিয়ার। অ্যাপ্লিকেশানস অফ ইন্ডাক্টারস। এখানে ইন্ডাক্টারের কিছু অ্যাপ্লিকেশান উল্লেখ করা হয়েছে, যেমন ইন্ডাক্টার এসিকে ব্লক করতে ও ডিসিকে পাস করতে ইউজ হয়, পাওয়ার সাপ্লাইয়ের ফিল্টার সার্কিটে ইউজ হয়, ফ্লোরেসেন্ট টিউবসের চোকে ইউজ হয়, সুইচিং রেগুলেটেড ডিসি পাওয়ার সাপ্লাইতে ইউজ হয়, এবং কমিউনিকেশন
ইকুইপমেন্টে বিভিন্ন ধরনের ফিল্টার সার্কিটে ইন্ডাক্টর ইউজ হয়। কনক্লুশন, পরিশেষে বলবো, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশানে ব্যবহারের জন্য ইন্ডাক্টর বিভিন্ন ভ্যারাইটিতে ডেভেলপড হয়েছে, যেমন চেসিস মাউন্ট ইন্ডাক্টার্স থেকে স্মল সারফেস মাউন্ট ইন্ডাক্টার্স পর্যন্ত। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।